আজকে আপনারা দেখলেন মদন দা তিনার স্ত্রী, তিনার পুত্রবধূ, তিনার সারা ফ্যামিলিকে আজকে মদন দা ঋতব্রত গ্যাংয়ে গেছে। আমি শিবই বলবো এই ঋতব্রত গ্যাংয়ে গেছে একটাই কারণে, যে তাকে ইডি আমন্ত্রণ করেছে, তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করেছে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে, আর বাংলার মানুষ এটা দেখছে। কোনো বিশ্বাসযোগ্যতা থাকে মানুষের যে কেউ দাঁড়িয়ে বলবে মাইকা লাল, কে বাপের বেটা, এইসব দুদিন আগে যে এইসব ডায়লগ দেয়, সে আজকের দিনে যদি গিয়ে সেই একই লোকের সাথে বসে হাত ধরে বলে, তাহলে কি এটা শোভা দেয়? আমি আপনাদের বলছি বাংলার মানুষ সবকিছু দেখছে। আর আরেকটা জিনিস, আজকে আমরা পারমিশন পেয়েছি, আমাদের সাথে 3 দিন ধরে খেলা করেছে এরা। 27শে জুন আমরা পারমিশন ফেলেছিলাম, 27শে জুন, আজকে 15ই জুলাই। ইচ্ছাকৃতভাবে আগে কংগ্রেসকে ওরা দিল, তারপর ঋতব্রত গ্যাংকে দিয়েছে, তারপর যারা 1994-এ জন্মায়নি, 1993-তে জন্মায়নি সেমন লোককে পারমিশন দিয়েছে। আর আমাদের সাথে খেলা করছিল প্রতিদিন, আজকে এখানে কালকে ওখানে বলে। আলটিমেটলি আজকে আমরা কোর্ট মুভ করেছি, কোর্ট আমাদের পারমিশন দিয়েছে সেন্ট্রাল ক্যালকাটায়, মধ্য কলকাতায়, বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে। দিদিমণির ফেসবুক লাইভ করছে। আমাদের সকল কর্মীদের বলছি যে আমাদের শহীদ দিবস পালন হবে। আর আরেকটা জিনিস, গতবার যেটা পুলিশকে দিয়ে বিজেপির সরকার করিয়েছিল, আমাদের পারমিশন দিয়ে তারপরে আমাদের লোককে ওখানে ঢুকিয়ে পিটিয়ে, এবার কিন্তু সেটা কোর্টের নজরে কল্যাণদা এনেছেন, আর কোর্ট বলেছে দ্যাট ল অ্যান্ড অর্ডার মাস্ট বি দেয়ার। তাই আপনাদেরও বলবো যে আপনারাও যেন সতর্ক থাকবে, যে কোনো জায়গায় যদি এরকম হয় সেটা আপনারা তুলে ধরবেন টিভির পর্দায়, মিডিয়ার পর্দায়। তাই এটা আমাদের জন্য আজকে খুবই বড় জয়, যে যেটা ইচ্ছাকৃতভাবে বারবার সরকার পক্ষের আইনজীবী দাঁড়িয়ে বলছে যে না, তাদের ওয়েলিংটন স্কোয়ারে পাঠান। কেন ওয়েলিংটন স্কোয়ারে যাবো আমরা? বলছে 500 লোকের বেশি করা যাবে না। আজকে কোর্ট বলে দিয়েছে, তাই আমরা এটা করব। আমাদের বহু কর্মী সারা বাংলায় এতদিন ধরে জিজ্ঞেস করছে যে আমরা কোথায় আসবো, কোথায় আসবো। এখন বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে 21শে জুলাই সকাল 11টার সাথে যেন এটা শুরু হয়, পারমিশন হয়েছে। আর বাংলার মানুষ, আজকে আমি জিজ্ঞেস করতে যাই যে ঋতব্রত গ্যাং তো একটা করছে, কংগ্রেস একজন করছে, এনসিপিআই কি করবে? এই 20 জন এমপি কি কলকাতা বাংলায় থাকবেন সেদিন? আমি তাদের জিজ্ঞেস করছি, নাকি তারা এখন পারমিশন পেলে তারাও একটা নতুন জায়গায় করবে? আমার এটাই প্রশ্ন। কারণ এমপিরা বলছে যে তারা এমএলএদের সাথে নেই, এনসিপিআই তো ঋতব্রত গ্যাংয়ের অংশ নয়, তাই আরেকটা পারমিশন করবে। বাংলার মানুষ এই আজব সার্কাসটা দেখছে। আমাদের অবস্থান একই, আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি। আর আমি মিডিয়াকে বলবো, দয়া করে প্লিজ আপনারা এই কালীঘাট তৃণমূল বলেন না, এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এতদিন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছিল, মমতা ব্যানার্জির তৈরি এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই আছে। বাকি কোন গদ্দার পার্টি, কোন এনসিপিআই, কোন কি হলো আমাদের কিছু যায় আসে না। বাংলার মানুষ 2,60,00,000 ভোট কিন্তু এই তৃণমূল কংগ্রেসকেই দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে সবার যে অনুমতি পেয়েছে, সেটাকে মদন মিত্র সদ্য ত্যাগ করে আপনাদের সবাইকে কটাক্ষ করছে, বলছি ওখানে ঘোরাওয়ালা ভালামোলা। আরেকটা জিনিস শুনুন, আপনি আমাকে বলুন, যেই লাভলি ভদ্রলোকটা গত পরশু, আমার এটাই খারাপ লাগছে। দেখুন, একটা সিনিয়র লোক, জেল খাটা লোক, একটা সিনিয়র লোক, ভাই আমাদের কি যখন বলে আমাদের ফ্যামিলির ওপর প্রেশার, ভাই আমরা কি অনাথ? আমি কি অনাথ? আমার বাড়িতে সিবিআই আসেনি, আমাকে ইডি তলব করছে না, তা আমরা তো দাঁড়িয়ে আছি। তো অত কি ভয় ভাই? আর যাদের পুত্রবধূ, যাদের স্ত্রীরা এত ভয় পায়, তাদের আমি জিজ্ঞাসা করব, যখন আপনাদের স্বামীরা, আপনাদের শ্বশুররা যতদিন ক্ষমতা এনজয় করছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আপনাদের কোনো প্রবলেম ছিল না, তখন আপনাদের প্রবলেম ছিল না। এখন যেই প্রথমেই, এটা তো বুঝতেই পারছেন একটা খেলা। এখানে যদি আপনি চলে যান, যে এই মানুষ গতকাল, আমি একটা ভিডিও দেখলাম, গতকাল অব্দি ঋতব্রতকে কটাক্ষ করছিল, আজকে তার লজ্জা করে না? এত সিনিয়র লিডার সে তার সামনে বসে করে ইয়েতে বসে আছে। এটা আমি আর কি বলবো, এটা বাংলার মানুষ চোখে দেখছে। শিবির বদল করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে এবং দম বন্ধ অবস্থা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আচ্ছা, ইডি সামান্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ইডি সামান্স পেয়েছেন, তবে তো গেছেন। তিনি মমতাদিকে মেসেজ করেছেন,
আমি কি মমতাদির মেসেজটা আপনাদের দেখিয়ে দেবো? মমতাদিকে মদন মিত্র মেসেজ করেছে, সেই মেসেজটা আমি এক্ষুনি দেখেছি ভেতরে, মেসেজটাও দেখেছি যে বাড়ির সবাইকে সামান্স করেছে, মেসেজটা দেখে নিন আপনারা। তাই তো এখন তো সবাই বলতে হবে এটা বিজেপি স্ক্রিপ্ট। বিজেপি স্ক্রিপ্ট হচ্ছে যেদিন আপনি আসবেন সেদিনই আপনাকে কিন্তু দুটো গাল মমতাদি না হয়, ওরা মমতাদিকে বাংলার মানুষ হয়তো গালটা ভালোভাবে নেবে না বলে এখন অভিষেক হয়ে গেছে উইপিং বল। এতদিন আপনারা ছিলেন, আপনারা অভিষেকের সম্বন্ধে অভিষেকের খারাপ কিছু হতেই পারে, কোনো মানুষের সবকিছু ভালো হয় না, সে কেউ দল পরিচালনা করছে সবকিছু ঠিক, এটা কোনো কথা না। কিন্তু যেদিন আপনি ইডি সামান্স পাচ্ছেন সেদিন পরের দিন আপনি গিয়ে ঋতুব্রতর ঘরে বসে আপনি বিজেপি স্ক্রিপ্ট করছেন, আর এটা আমাদের মানতে হবে। এটা হাস্যকর। কর্মীরা হাসছে, কর্মীরা হাসছে। আমি বললাম না, আমি চাপড়ায় গানে গতকাল গেছিলাম নদিয়ায়, করিমপুরে যাওয়ার পথে আমি একটা পেট্রোল পাম্পে থামলাম চাপড়ায়। পেট্রোল পাম্পের লোকটা আমায় বলছেন, দিদি আপনি কি করে দেবদেশ শেখকে বিশ্বাস করলেন? ওর ভাইয়ের মার্ডার কেস, ও সেই ভয়ে গেছে, ওর মার্ডার কেস, ওর ভাইয়ের মার্ডার কেস, ক্লাস 8 পাস লোক আজকে 4টে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বুকটাকে। তো এটা পাবলিক তো এটা বলছে, পাবলিক তো এটা বলছে, এটাই তো বাস্তব। বলছে যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরে দাঁড়াতে বলেছিলাম, কোনো দরকার নেই, খুব ভালো। উনি ভাই উনার তো অভিষেকের লিডারশিপ পছন্দ ছিল না, ঋতুব্রত লিডারশিপে করুন, প্রবলেম কি? আমি সিম্পল বলে দিচ্ছি, মদনদার অভিষেকের লিডারশিপের সাথে প্রবলেম আছে, ঋতুব্রতর আন্ডারে করুক, কোনো প্রবলেম নেই। আগামী দিন যত ববি হাকিম, যত অরূপ বিশ্বাস, যত আমাদের বললাম না এইসব তাবর তাবর নেতারা, তারা গিয়ে ঋতুব্রত লিডারশিপে যদি কাজ করতে চায় তাদের আমি বলবো ওয়েলকাম, প্লিজ। বাংলার মানুষ এটা অভিষেককে সরাসরি হিটলারের সঙ্গে উনি তুলনা করছেন। আচ্ছা, আমার কি আর খেদে কাজ নেই? মদন মিত্র আজকে গতকাল কি বললো, একবার অরুণামদা বলেছিলেন যে মদন দা এটা সকাল 8টার আগে বলেছে, সকাল 8টার পরে বলেছে, মনে আছে? অনুবাদায় কথাটা বলেছিলেন। আমি বারবার বলছি উনি সিনিয়র লিডার, আমি কিছু বলতে চাই, ওনার বয়সের একটা, আর এতদিন তার সাথে দল করেছি, আর তিনি এখন যে কথাগুলো বলছেন এটা একটা স্ক্রিপ্ট, একটা স্ক্রিপ্ট তো বলবে। ইডি সামান্সের আগে তোমার হিটলার মনে হয়নি? ইডি সামান্স গতকাল পেলে আজকে তুমি সেই গান গাইছো? কি ভালো, কি ভালো, তুমি চলে গেছেন বা তিনি আর কাজল শেখ একসাথে দল তুমি ঋতুব্রতর সাথে, এত ভালো খবর আমি পাই, দারুণ দারুণ। তিনি গুড় বাতাসা নিয়ে ঋতুব্রতর সাথে এবং কাজল শেখের সাথে একই গ্যাংয়ে তিনি অপারেট করুন, আর তাকে কোনো সিবিআই কোনো ইডি তাকে আর ঝামেলা করবে না। আমি তার জন্য খুশি, তিনার শেষ জীবন তিনি শান্তিতে কাটান। বলছে তিনি জেল খেটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় চোখে দেখেন না, কানে দেখেন। আচ্ছা, আমি যেটাই বললাম যে এখন যারা ভয়ে আর লোভে দুটো কারণে ঋতুব্রত গ্যাংয়ে গেছে, তারা কি কথা বললো প্রত্যেকটার উত্তর তো আমরা এখন দিতে পারবো না, প্রত্যেকটা উত্তর তো আমি এই সব লোককেই জিজ্ঞাসা করছি যে যারা এত বছর এখানে ছিল এবং সকল ক্ষমতা ভোগ করেছে, তারা আজকের দিনে আজকে এই বিজেপির, আমি বললাম না সবাই শান্তিতে, তাহলে বিরোধী পলিটিক্স করছেন কেন? বাংলার মানুষ বিরোধী পলিটিক্সের একটা জায়গা আছে। আমার পেছনে আসেনি ইডি, আমার পেছনে আসছে না সিবিআই, আমাকে তো ক্যাশ ফ্লো কোয়েরি নামে তৎপর লাগিয়ে দিয়েছিল, কিছু হলেই বলবে। কাকুলি ঘোষ দস্তিদারের মতো লিডার, যার নারদায় ওপেনলি টাকা নিচ্ছে, তিনি আমাকে কটাক্ষ করে বলছে ক্যাশ ফ্লো কোয়েরি, অথচ সবাই জানে এটা ভুল, এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন, আমি জিতে এসেছি এবং আজ অব্দি আমাকে কেউ ছুতে পারেনি, কিসের জন্য? কমপ্লিটলি ফলস কেস। আমি তো ভয় পাইনি। তো সবাই যদি সুখে শান্তিতে থাকতে চায়, সমঝোতা করে তারা করুন। বাংলার মানুষ বিরোধী পলিটিক্স করার জন্য একটা স্টামাক লাগে, একটা দম লাগে, সেটা যদি শেষ জীবনে অনুব্রত মণ্ডলের নেই, কোনো দরকার নেই। আমি তো বললাম যত বিদায় হচ্ছে তত ভালো, একজনকে নিয়ে পার্টি করবো তাও ভালো। আমি তো বললাম যে এতদিন বুক ফাটিয়ে বুক চিটিয়ে যে পার্লামেন্টে গিয়ে যেদিন তাকে শিবপীঠ থেকে সরানো হলো, তিনি এখন নরেন্দ্র মোদী জিন্দাবাদ না বলার তো কোনো উপায় নেই। আজকে তো এদের নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলা ছাড়া তো কোনো উপায় নেই। কি বলবে? আর কি এনসিপিআই লিডারকে, এনসিপিআই দলের প্রেসিডেন্টটা কি? একটা দলের তো প্রেসিডেন্ট হয়। আমি শুনলাম দলনেতা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রেসিডেন্টটাকে? হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য পার্টি? হু ইজ দ্য চেয়ারপারসন অফ দ্য পার্টি? আমার একটাই কোয়েশ্চেন। 20টা এমপি একটা দলে গেল, সেই দলের চেয়ারপারসন কে? সে দলের রেজিস্টার্ড অফিস কোথায়? সে দলের সিম্বল কি? 3টে কোয়েশ্চেন। সংসদে তো অনেক কাজের দেখুন, আর ওরা এটাই চায়, বিজেপির এটাই গেম প্ল্যান, যে আমরা দিনরাত ঋতব্রতপন্থী আর কাকলিপন্থীদের অ্যাটাক করবো, আর আমরা বিজেপিকে হোয়াইট গড দিতে চাই। সেটা নয়, সংসদে আমরা বিজেপি বিরোধী,
আমরা বিজেপির বিরুদ্ধে যা আনা, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, চিফ ইলেকশন কমিশনার এর ইমপিচমেন্ট, যা যা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, SIR, আমাদের এখন বাংলায় যে আইন শৃঙ্খলা সৃষ্টি, আমরা সেই পয়েন্টগুলো তুলি। আমাদের অত টাইম নেই যে আমরা দিনের পর দিন এই ঋতব্রত গ্যাং আর কাকুলি গ্যাং নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।